দর্শক, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, 10 তারিখে তিনি দেশ ছেড়েছেন, 19 তারিখে তার যুক্তরাষ্ট্র সফর শেষ হবে, কিন্তু সেখান থেকে তিনি সিঙ্গাপুরে যাবেন। সিঙ্গাপুরে কি কাজে যাবেন সেটা আমরা জানি না। ফিরবেন 1 নভেম্বর। এরই মাঝে 14 মাসে 14 বার সফরের রেকর্ড করে ফেলেছেন। সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তখন আইএমএফ থেকে ভয়াবহ একটা দুঃসংবাদ এসেছে। গণমাধ্যম ডিবিসি নিউজ তারা সেই খবরটি নিশ্চিত করছে। সেই খবরটি শুনলে আপনারও পিলে চমকে যাবে। সেই খবরটি কি একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আইএমএফ থেকে খারাপ খবর এসেছে। সেই খারাপ খবরটা কি? আইএমএফ যে ঋণ দেওয়ার কথা ছিল, সেই ঋণের নতুন কোনো কিস্তি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেবে না। তারা নির্বাচিত সরকার ছাড়া ঋণের কোনো কিস্তি দেবে না, সাফ জানিয়ে দিয়েছে। যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই আইএমএফের সঙ্গে দুতিয়ালি করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কি বলছে গণমাধ্যম? ডিবিসির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে, নির্বাচিত সরকারের আগে ঋণের কিস্তি দেবে না আইএমএফ। সেখানে বলা হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ঋণের আর কোনো কিস্তি ছাড় দিতে চায় না আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। অথচ এই আইএমএফ নিয়ে অনেক স্বপ্নের কথা শুনেছি আমরা এই সরকারের কাছে। আইএমএফ এই দিচ্ছে, আইএমএফ ওই দিচ্ছে, আইএমএফ এই করবে, এই উদ্ধার করবে, এটা করবে, ওটা করবে, অনেক গালগল্প শুনেছি। কিন্তু এই গালগল্পের শেষ কিস্তিতে এসে গোমরটা ফাঁস হয়ে গেল। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বৈঠকে সংস্থাটি এমন ধারণাই দিয়েছে বলে জানা গেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, ঋণের বাকি অর্থ এখন না পেলেও বাংলাদেশের চলবে। কি ভয়াবহ কথা! তিনি বলেছেন যে দিলে দিবে, না দিলে নাই, না দিলেও চলবে। মানে ডোন্ট কেয়ার ভাব। সেটাকে যে স্বীকার করতে হবে যে দিল না, আমরা চেষ্টা করছি, সেটা না করে তিনি বাহাদুরি করছেন যে না দিলেও চলবে। মানে আইএমএফ ছাড়াও বাংলাদেশের চলবে, ব্যাপারটা যেন এমন। যিনি কিনা বিদেশ সফরে ব্যক্তিগত সফরে বেশিরভাগই রেকর্ড করেছেন, 14 মাসে 14 বার সফর করেছেন। এর মাঝে বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড বিতরণ করার জন্য তিনি বিদেশ সফর করেছেন। রিজার্ভের ধারাবাহিক পতনে শঙ্কিত বাংলাদেশ 2023 সালে আইএমএফ থেকে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন পায়। পরে 2024-এ এসে আরও $80 কোটি ঋণ অনুমোদন পায়। সংস্থাটি থেকে মোট $5.5 বিলিয়ন মধ্যে এখন পর্যন্ত $3.6 বিলিয়ন তারা দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে ঋণের অর্থ ছাড়ে তৈরি হয়েছে জটিলতা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ঋণের অর্থ আর দিতে চাইছে না আইএমএফ, সেটা এবার পরিষ্কার করে জানিয়েও দিল। ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সঙ্গে বৈঠকের পর গভর্নর জানিয়েছেন, ঋণের বাকি অর্থ ছাড়ে আবারও শঙ্কা সৃষ্টি হয়েছে। তিনি স্বীকার করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর আরও জানান, অর্থ ছাড় না দিলে তার নেতিবাচক প্রভাব পড়বে উন্নয়ন সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে। বার্ষিক সম্মেলনের পর ঋণের শর্ত পূরণের অগ্রগতি ও পরবর্তী কিস্তি ছাড় বিষয়ে তদারকি করতে আইএমএফ মিশনের বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফরে আসবেন এমন প্রত্যাশাও করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা অন্য একটি খবর থেকে জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মিটিং শেষ করে তিনি সম্ভবত ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর যাচ্ছেন আগামীকালকে, এবং সিঙ্গাপুরেও অন্তত 12 দিন থেকে 1 নভেম্বরে ফিরবেন। এই ধাক্কায় তিনি বিদেশ সফরে 22 দিন কাটাচ্ছেন, এবং এই 22 দিনে তার ডেপুটি গভর্নর তার দায়িত্ব পালন করছে। এবং বিশ্বস্ত সূত্রে একটি গণমাধ্যম নিশ্চিত করেছে যে তার এই দীর্ঘ অনুপস্থিতিতে তার রুমে ফাইলের পাহাড় জমে গেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন?
আইএমএফ কেন বেঁকে বসলো, কেন আমাদের বিশ্ব সাইনবোর্ড, আমাদের সব থেকে বড় যিনি সাইনবোর্ড, আমাদের গর্ব, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মতে পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, গতকালকেই তিনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি, সেই সাইনবোর্ড থাকা সত্ত্বেও আইএমএফ কেন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? নির্বাচিত সরকারের কি দরকার, যেখানে সরকার প্রধান প্রফেসর ইউনূসের চাইতে বড় নাকি নির্বাচিত সরকার? এত বড় সাইনবোর্ড থাকার পরেও আইএমএফের এত বড় সাহস হয় কি করে যে তারা বাংলাদেশকে টাকা দেবে না? আমার মনে হয় যে এই ব্যাপারটা প্রফেসর ইউনূসের দেখে নেওয়া উচিত, আইএমএফের একটা শাস্তি হওয়া উচিত। নাকি আপনার মতামত কি দর্শক জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।